রাবণ রাজা জোর করে ওই উর্বশীকে ধরে নিয়ে আসছে, বললো অসম্ভব, আজকের দিনটার জন্য আমি ইন্দ্রের কাছে পয়সা নিয়েছি, টাকা নিয়েছি, আমি তার রাজসভায় নৃত্য দেখাবো। বললো ভুল। জোর করে যখন গেল, বললো হে রাবণ রাজা, আমি তোমাকে অভিশাপ দিলাম, তিলক বিজয়ী রাবণ হয়ে আজ যেমন তুমি আমার হাত ধরে টানলে, এমন একটা দিন আসবে যদি কোনো সতী নারীর হাত তুমি স্পর্শ করো, সেদিন রাবণ বংশ ধ্বংস হবে। আমি স্বর্গের অপ্সরা হয়ে বলি তবে তাই যে লঙ্কার অধিপতি, এই সম্পত্তি তোমার বাপের না দাপের? এত নাম থাকতে তোমার নাম হলো লঙ্কা কেন? কি বলছেন? ঝাল কেন? ঝাল ঝাল। আর এই দ্বীপের মধ্যেখানে একটুখানি জায়গা হচ্ছে লঙ্কা। লঙ্কার দরজায় আবার এরকম একটা ঝোলানো আছে ঘন্টা। কি বলছেন? হ্যাঁ, আপনারা জানেন না? লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো আছে। এই ঘন্টাটাই মনে করুন গিয়ে দোলানো দিয়েছে, দেয় নাই? রাবণ একটা আছে, অহিরাবণ মহিরাবণ। হ্যাঁ, পাতালেতে একদিন নিয়ে গিয়েছিল হনুমান। হনুমানকে, এই রাবণকে, রাবণ রামচন্দ্রকে আর লক্ষণকে বেঁধে রেখেছিল। হনুমান গিয়েছে, হনুমান সঙ্গে সঙ্গে দেখছে ও বাবা রে, প্রভুকে তো বেঁধে রেখেছে। তখন বলে এক কাজ করো, আপনারা তো রাজার ছেলে, আপনি বলবেন জীবনে আমি প্রণাম জানি না, আমি সবাইকে প্রণাম করতে পারবো না, আমাকেই সবাই তো প্রণাম দেয় না, কি বলছেন? প্রণাম জানাই। তাহলে আপনি এক কাজ করুন, আমাকে একটুখানি প্রণাম দেখিয়ে দেন, কেমন করে প্রণাম করতে হবে। তখন পাতালে তো ভদ্রাকালী ছিল, ওই কালীকে তাড়িয়ে দিল হনুমান। কালী সেজে গেল আর খড়গ নিয়ে গিয়ে একবারে অহিরাবণকে একবারে সেদিন বধ করেছিল। যেটা দেখবেন ওই আপনার কিন্নারের রাস্তা, নানুর দিয়ে একটা রাস্তা আসছে না, যেটা হচ্ছে ভদ্রাকালী, আপনারা জানেন। এটা কথা প্রভাত আছে পয়েরে, সত্যযুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, ত্রেতা যুগে পাতালেতে মাথায় করে আনলো দেখো জানি হনুমান। কলিযুগে গৌড়েরও রাজা কৃষ্ণচন্দ্র আগমবারিশ, যার নামে হইল তিনি নবদ্বীপে কালী পূজা করিয়েছিলেন। বলো বাংলাদেশে ঢাকা শহরে কংসচন্দ্র নারায়ণ যিনি হাই, সেদিন মায়ের পূজা করিয়েছিল আপনাদের জানাই। আমি ভাবের কথা বলি বাবা, শোনো কথা কানে, দাপরাতে কাতই নিবতে করিয়ে পুজো করে যত গোপী গণে। আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, সেই জন্য পুজোয় আমার সবাই করতে পায়, মায়ের পূজা করে আমার রাবণ রাজা, বিচার করো কেন? আমি তোমার যাহা ছিল বলা হলো গজ, আর বেশি কথা বলবো না। আমি করলাম গানের আলোচনা, আর বেশি কথা আমি বলবো না। তাহলে চারটে প্রশ্ন ছিল তো বাবা, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে দিলাম। সীতা এসেছে নারী, তাকে রক্ষা করার জন্য। আমি ব্রাহ্মণ নই, আমি সন্ন্যাসী নই, আমি ক্ষত্র। ক্ষত্রের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তাহলে নিজেকে বাঁচাবার জন্য বাঘ ভালুকের বন, সেই বনে সীতা এসেছে, তাহলে নিজের আত্মাকে রক্ষা করার জন্য আমি ধনুক বাণ এনেছি। সেই ধনুকটা দিয়েছে আমার যিনি বিশ্বামিত্র মুনি, সেই বিশ্বামিত্র তিনি আমাকে দিয়েছেন যখন রাম লক্ষণের 14 বছর বয়স হলো, তখন তারকা রাক্ষসীকে বধ করার জন্য। তাহলে এটা আমার গুরু, দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রামচন্দ্রের ছবি। বুঝতে পেরেছো? তোমার জানা নাই, সেই জন্য তো তুমি এইসব কথা বলছো। ব্রাহ্মণটা হইলে পারে সবাই কিন্তু পুজো করতে পারে না। যেমন একদিন হীরাচণ্ডালের মেয়ে সবরী নিচু জাত, ছোট জাতের মেয়ে বলে সাধুগুরু মণিদের অর্থাৎ মুনি যারা ঋষি, তাদের ফল মূল পাতা চোতা খেয়ে বেঁচে থাকতো, আর সুন্দর সুন্দর বনের ফলগুলোকে আগে খেয়ে দেখতো যে কোনটা মিষ্টি আছে, সেই মিষ্টি ফলটা রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা টক হতো সেটা ছুঁড়ে ফেলে দিত। আর রামচন্দ্রকে পাওয়ার জন্য সবরী মাতা করলেন কি, হীরাচণ্ডালের মেয়ে সেদিন ভগবানকে ডেকেছিল। আর কি বলছে জানেন? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি
মোর বড় লাগে বলো একা আমি কবে পাবো তোমার দেখা বলো কবে পাবো তোমার দেখা কবে পাবো তোমার দেখা পঞ্চবটির মাথায় মাথায় তোমার নাম একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন মহাশয়। কবে পাবো তোমার দেখা কবে পাবো তোমার দেখা আর বেশি কথাই আমি বলবো না এই রামচন্দ্র আর যেদিন লক্ষণ 16 আনা পঞ্চবটির বনে আমার চলে ওরে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় সবরী মাতার আশ্রমে সেদিন চলে গেল ফুলের রাস্তায় আমার তৈরি করিয়ে দিল যাতে প্রভুর পায়ে না কাঁটা লাগে ওরে জানি। আমার লক্ষণে চলে গেল সেই গুণমণি কিছুক্ষণে পরে আমার ফল দিল হাই আসনে দিয়ে দিল আপনাদের জানাই বসিবারে আসন যখন ও বাবারে দিল সেই সময়ে কি করিল জানেন শুধু দল আপনাদের কাছে কথা আমি বলে যাই এমন সময় আমার ফল মহাশয় সবরই খেয়েই আমার ভগবানকে দেয় সেই একটু ফল যখন খেতেই ওরে যায় রামচন্দ্র এক কামড় নিয়েই ওরে জানি লক্ষণকে দিয়েছিল জানেন মহাজ্ঞানী লক্ষণে সেই সময়ে বলিবারে দিল ওরে আমার দাদা তুমি আজ শুনে চলো তাৎ পদ মানো না তোমারে জানাই এই একটু ফল দেখো আমি খাবো নাই সেদিন বাবা ছুঁড়েই আমার ফেলে দিল জানি রামচন্দ্র বলল আজ শোনো রঘুমণি আজ যেমন ফল তুমি ফেলে দিলে হাই একদিন মৃত্যুর ঔষধের কারণ হবে এই ফল মহা সেটা কি হয়েছিল বিশল্যকরণী চারখানা ফল আমাদের ঔষধ ছিল অস্থি সঞ্চারিণী বিশল্যকরণী সুবর্ণকরণী আর মৃত সঞ্জীবিনী ছিল না বাবা বলো গন্ধমদন পর্বতে গিয়ে বিশল্যকরণী হয়ে যাবে সেদিন রাম রাবণের যুদ্ধ লক্ষণ শক্তিশালী পড়বে আর এই ঔষধ নিয়ে আসতে হবে আর যে নারীর একটা স্তন সেই স্তন থেকে দুধ নিয়ে এসে বেটে খাওয়ালেই তখন কিন্তু লক্ষণ বেঁচে যাবে বুঝতে পারছেন তাহলে মানুষের অহংকার করলে পারে রামচন্দ্র অহংকারের মাথা খায় ভগবান কলা চিড়ে মন্ডা প্রভু রামচন্দ্র খায় না খায় রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য সেই দিন কিন্তু ভগবান যুগে যুগে এলেন নাকি হ্যাঁ সত্যে নারায়ণ তাই রাম দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাঙ্গ নাকি বলছেন হ্যাঁ আমরা হরিনাম দিই অষ্টম প্রহর দিই না কত রাম নাম করি হ্যাঁ রাম রাম করছি হরিনাম করছি কৃষ্ণ নাম করছি তাহলে সেই নামে পাপি তাপিকে উদ্ধার করার জন্য আজ আমরা হরিনাম দিয়ে বেড়াইছি নাকি বলছেন আর বেশি কথা বলবো না যাওয়ার সময় তাই তোমার কাছে বলি এবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো আমি দ্বিতীয় পালা জিজ্ঞাসা নয় আমার আলোচনা বলো এত নাম থাকতে কেন লঙ্কা হলো এই ঝাল নাম কেন রাখলে আপেল রাখতে পারতো বেদানা রাখতে পারতো নেসপাতি হইতে পারতো কমলা লেবু হইতে পারতো কিন্তু তোমার এই ঝাল ডাকার কারণ কি বলো এই সম্পত্তি বাপের না দাপের এই লঙ্কাটা কার রাজ্য ছিল আগে তোমার বাবার না তোমার না আরো আগে কারো ছিল তুমি হচ্ছে রাবণ রাজা তোমার টাইটেল এটা কিন্তু তোমার আসল নামটা কি আর তোমার বাবা যে বিশ্ব সর্বমুনি তোমার মা নিকোষা রাক্ষসী তাহলে রাবণের সঙ্গে যদি রাবণের জন্ম হয় তাহলে মুনির সঙ্গে মানুষ অর্থাৎ মুনিবর সাধু আর সে হচ্ছে রাক্ষস তাহলে জন্মটা হলে সন্তান কেমন ভালো হবে কুম্ভকর্ণ অহিরাবণ মহিরাবণ বা আবারে কত রাবণ আছে শতস্কন্ধ রাবণ আর একটা কথা তোমাকে জানতে চাই শুনেছি তোমার 10টা মাতা তোমাকে বলা হয় দশানন পঞ্চানন সরানন নাকি হ্যাঁ পঞ্চানন মানে দেবাদিদেব মহাদেবের 5টা মাতা সরানন মানে কার্তিকের 6টা মাতা কি বলছেন নন শব্দের মাথা আর তোমার নাম হচ্ছে দশানন আচ্ছা বলো তো তোমার আসল মাতা কোনটা ওরে বলে জানাও আমার কাছে আসল মাতা কোনটা হ্যাঁ বাবা এই ডান দিকে শুতে গেলে কাজ হইতে হবে বাঁ দিকে শুতে গেলে কাজ হইতে হবে কিন্তু এদিকে 5টা ওদিকে 5টা 10টা মাথা হলে পরে শোবেটা কেমন করি না কি বলছেন হ্যাঁ শোয়া তো বড় দায় তাহলে যেদিন তুমি হসপিটালে নার্সিংহোমে হয়েছিলে তুমি এই 10টা মাথা নিয়ে জন্ম হয়েছিল এটা তোমার জন্মগত মাথা না কর্মগত মাথা বেশ বেশ বলো কথা জোড়া গাথা আর বেশি বলবো না সেই জন্য বলছি আপনাদের কাছে ওরে একই গাছে জোড়া পাখি
গো তুমি আর আমি তোমার দেখা পাই না কেন বলো গো মরমি ওরে তোমার লাগি ওরে তোমার লাগি কাঁদে হিয়া ও গো তোমার লাগি কাঁদে হিয়া আমার দিবস রজনী তোমার দেখা পাই না কেন গো মরমি তোমার দেখা পাই না কেন গো মরমি তোমার দেখা পাই না কেন গো মরমি একই গাছে জোড়া পাখি ও গো তুমি আর আমি তোমার দেখা পাই না কেন গো মরমি তোমার দেখা পাই না কেন গো মরমি ওরে তোমার লাগি কাঁদে হিয়া ওরে তোমার লাগি কাঁদে হিয়া আমার দিবস রজনী তোমার দেখা পাই না কেন গো মরমি 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 তোমার আমার ভালোবাসা গো এক জনমের যাওয়াই আসা মেলা মেশা দুয়ের আরে তোমার আমার ভালোবাসা গো এই, আস্তে আস্তে দেখুন আপনাদের গ্রামে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি টাকা করি আছে কিন্তু এই ভদ্রলোক গানটা বুঝেছে বুঝতে পেরেছেন রামের ভূমিকায় যে আমি দাঁড়িয়ে আছি তো রামকে তো একটুখানি সেবা দেওয়ার দরকার আছে নাকি বলছেন আমার দাদা ভাই এসে 100 টাকা দান করেছে মানে পুরস্কৃত করেছেন উনি আমাকে সম্মান দিয়েছেন এই সম্মান যেন স্বয়ং ভগবান রামচন্দ্র যেন দেয় নাকি বলছেন না তাহলে এখন তার রাম চলে গিয়েছে তো তাতে দাপর আর কলি চলছে এই কলি যুগে গৌরাঙ্গ হরি অর্থাৎ গৌর হরি যেন এই টাকা তাকে 100 টাকা দিয়েছেন 1 লক্ষ হিসেবে মানে 1 লাখ টাকা যেন ফেরত পায় এই তোমার আমার ভালোবাসা গো এক জনমের না যাওয়াই আসা মেলা মেশা দুয়ের পরিচয় কেন বলুন তো দুইয়ের পরিচয় কেন দুইয়ের পরিচয় কেন বলুন দেখিনি 4 যুগে ভগবান এসেছে আর 4 যুগে মনে করুন পাপী তাপীকে উদ্ধার করার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ভগবানও এসেছে নাকি বলছেন হ্যাঁ সত্য যুগে হিরণ্যকশিপুর হিরণ্যক ছিল দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র ছিল ছিল না হ্যাঁ আর ত্রেতা যুগের মধ্যেখানে রাবণ রাজা কুম্ভকর্ণ ছিল আর কলিতে নেমে এসেছে সেইটা জগাই মাথায় নাকি বলছেন হ্যাঁ তোমার আমার ভালোবাসা গো এক জন্মের নয় ওরে যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয় আরে তোমার আমার ভালোবাসা গো এক জনমের না যাওয়াই আসা মেলা মেশা দুয়ের পরিচয় আমি দিলাম তোমার মাথার কিরে আমায় তুলে নিও হাতটি ধরে গো আমি দিলাম তোমায় মাথার কিরে আমায় নিয়ে যাইও হাতটি ধরে গো আমার পাশারে চাপা দিয়ে রাখে ওই আমার পাথার চাপা দিয়ে রাখে ওই দেখ পাশারে চাপা দিয়ে রাখে ওই এক চিকন কামিনী তোমার দেখা পাই না কেন গো মরমি 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 আবার যদি কোনো দিন আমার মানব জন্ম হয় ফিরে এসে দরদি গো তোমায় যেন পাই আবার যদি কোনদিন আমার মানব
মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় না, কি বলছেন? এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মটাকে কাজে লাগাইতে পারি না। পেরেছি? হ্যাঁ, কেন পেরেছি? মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না এই জালে জড়াবো, পড়বো আর মরবো, তেমনি মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করে মানুষের পোশাক পরে আছি, কিন্তু আমাদের মধ্যে এখানে মনুষ্যত্ব জ্ঞান এখনো হয় নাই। তাহলে মানুষ স্যুট বুট টাই কোট পরলে তাহলে মানুষ বলবে না। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমায় যেন পাই। আয় আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। দ্বিজ বকুলে বলে তোমার আশায়, দ্বিজ বকুলে বলে তোমার আশায়, যেন রেখো শ্যামলায়। তোমার দেখা পাই না কেন ও গো মরমী, 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 তোমার দেখা পাই না কেন ও গো তোমার দেখা পাই না কেন ও গো মরমী, তোমার দেখা পাই না কেন ও গো মরমী, তোমার দেখা পাই না কেন ও গো মরমী। একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি। দেখুন, গান তো শুনছেন, তা একটু ঢোলে বাজাই, একটু শুনুন, 5 মিনিট শুনুন। হ্যাঁ ভাই, তোমার দেখা পাই না কেন ও গো মরমী, তোমার দেখা পাই না কেন ও গো মরমী। এই গানটার সঙ্গে সঙ্গত হবে। হ্যাঁ, এই গানটার সঙ্গে সঙ্গত হচ্ছে। তুমি না নাচতে, 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 পর্যন্ত বলে আমার দ্বিতীয় পালা রাখলাম, উনি আসুক, তারপরে আপনারা মিলন গীতি না শুনে কে বাড়ি চলে যাবেন না, বুঝতে পারছেন?